জয়েন্ট প্যান্ট এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে কৃষি আমরা বিশ্বের কোন কোন দেশে কি ফসল উৎপাদক হয় সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা চাল আলোচনা করি। গ্রুপ সি গ্রুপটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে চাল, বিশ্বের চাল কোন কোন দেশে বেশি উৎপন্ন হয়, যেমন হচ্ছে চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম। এখানটায় সব থেকে বেশি ধান উৎপাদন হয়, ধান থেকে কিন্তু চাল হয়, কৃষি থেকে চাল হয়। তারপর যদি আমরা গম দেখি, তারপরে হচ্ছে গম উৎপাদন কোথায় হয়, যেমন চীনে হয়, ভারতে হয়, মেক্সিকোতে হয়, আমেরিকাতে হয় আর ফ্রান্সে হয়। বিশ্বের সব থেকে এই 5টা দেশে গম বেশি উৎপন্ন হয়। যদি ভারতেও অবশ্য গম উৎপন্ন হয়, কিন্তু আমেরিকাতে বেশি গম উৎপন্ন হয়। আমেরিকার গম যদি ভারতে চলে আসে না, তাহলে আমাদের গমের দাম হচ্ছে 10 টাকা 12 টাকা কেজি হয়ে যাবে। দাম বেশি থাকবে, কিনতে চাইবে না কেউ, কিন্তু ওদের গম মোটা মোটা এবং একটু দানাটা দেখতে বেশি ভালো। রাশিয়াতে গম উৎপাদন হয়, ফ্রান্সেও হয়। এরপর হচ্ছে মেইজ। যদি আমরা মেইজ দেখি, মেইজ কি, মেইজ একটা খাবার টাইপের, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো। এটা আমেরিকায় উৎপন্ন হয় বেশি, চীনে বেশি উৎপন্ন হয়, ব্রাজিলে উৎপন্ন হয়, মেক্সিকোতে হয়, আর্জেন্টিনাতে হয়, এটা বেশি উৎপাদন হয়। হচ্ছে চীনাবাদাম। এরপরে যদি চীনাবাদাম দেখি, চীনে বেশি উৎপাদন হয়, তারপরে হয় ভারতে, তারপরে নাইজেরিয়াতে, তারপরে হচ্ছে আমেরিকাতে, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়াতে। এই কটা দেশে কিন্তু চীনাবাদাম সব থেকে বেশি উৎপাদন হয়। যদি আমরা তারপরে দেখি আমরা চা উৎপাদনে সব থেকে বেশি উৎপাদন হয় ভারত, কিন্তু ভারত রপ্তানি করতে পারে না, ভারত হচ্ছে খেয়েই নেয় বেশি। ভারতের জনসংখ্যাও তো দেখেও 140 কোটির প্লাস, তাহলে চা উৎপাদন করলে তো চাটা খেতে হবে। তারপরে হচ্ছে চায়না উৎপাদন করে, তারপর হচ্ছে শ্রীলঙ্কা সব থেকে কম উৎপাদন করে, কিন্তু রপ্তানি বিদেশে বেশি রপ্তানি করে শ্রীলঙ্কা। হচ্ছে কেনিয়া, তুরস্ক, এখানটায় কিন্তু চা উৎপাদন বেশি হয়। কী হয়, চা উৎপাদন বেশি হয়। তারপর হচ্ছে তুলা। আমরা যদি তুলা দেখি, তুলা হচ্ছে চীন সব বেশি তুলা উৎপাদন করে, তারপরে আমেরিকা, ভারতে, পাকিস্তান, ব্রাজিল সব থেকে কিন্তু তুলা উৎপাদন বেশি হয়। এইসব দেশে হচ্ছে রবার উৎপাদন হয় ইন্দোনেশিয়া সব থেকে বেশি, থাইল্যান্ডে হয়, মালয়েশিয়ায় হয়, ভারতে হয়, চীনে হয়, কিন্তু রবার বেশি উৎপাদন হয় ইন্দোনেশিয়াতে। এবার যদি আমরা কফি হয় সব থেকে বেশি ব্রাজিলে উৎপাদন, সব থেকে বিশ্বের সব থেকে কফি উৎপাদন ব্রাজিলে হয়, তারপরে ভিয়েতনামে হয়, কলম্বিয়ায় হয়, ভারতে, ইন্দোনেশিয়াতে হয়, ভারতে খুব অল্প পরিমাণ হয় দক্ষিণ ভারতের দিকে। তারপরে হচ্ছে কলাই ডাল সর্ববেশি উৎপাদন হয় ব্রাজিলে, এবং তারপরে হয় ভারতে, চীনে, মায়ানমারে এবং মেক্সিকোতে কিন্তু কলাই উৎপাদন হয়। কলাই ডাল হচ্ছে ভেষজ তেল, যেমন হচ্ছে ব্রাজিলে সবথেকে বেশি তেল উৎপাদন হয়, তারপর হচ্ছে চিনি, তারপর হচ্ছে আর্জেন্টিনায়, তারপর হচ্ছে মেক্সিকো, তারপর হচ্ছে ভারত, সর্বশেষে ভারতে আসে। এবং যেটা পাম তেল বলি, বিভিন্ন রকমের তেল বলি, সেগুলো কিন্তু বেশি উৎপাদন হয়। তাহলে কৃষি সম্বন্ধে এবং বিশ্বের সব থেকে বেশি কী উৎপাদন হয় কিন্তু আমরা জানলাম। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো, এবং পরের টপিকে নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। জয় হিন্দ।